একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করে বলল, বাবা, তুমি কেমন ঘরে আমায় বিয়ে দিয়েছ? বাবা, কেন, কি হয়েছে মা? জামাই কি খারাপ ব্যবহার করেছে? তোমার জামাই তো 2 মাস পর পর বাড়ি আসে। সমস্যার কারণ তো আমার শাশুড়ি। সারাদিন বলে, বৌমা এটা করো ওটা করো। সকাল থেকে রাত পর্যন্ত শুধুই খিটখিট করে যান। আমার একটুও ভালো লাগে না। আরে, এই বয়সে মানুষ একটু এরকম করে। না বাবা, ওই বুড়ি যতদিন পর্যন্ত না মরছে আমি ওই বাড়িতে ফিরে যাব না। এরকম কথা বলতে নেই মা। তুমি তো ডাক্তার, এমন একটা কিছু ঔষধ দাও যাতে বুড়িটা তাড়াতাড়ি মরে যায়। আমি ডাক্তার, কসাই নয়, এ কাজ আমি করতে পারবো না। বাবা, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক? বাবা একটু চিন্তা করার পর, ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়েই আজ আমি কাজটা করছি। তোকে আমি একটা ওষুধ দিচ্ছি। ওই ওষুধটা নিয়মিত প্রতিদিন 2 ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি। দেখবি 1 মাসের মধ্যেই তোর শ্বশুরই মারা যাবে। তবে এই 1 মাস তুই তোর শাশুড়ির খুব সেবা করবি। এটা আমাকে কথা দে। ঠিক আছে বাবা, কথা দিলাম। মেয়ে ঔষধ নিয়ে আনন্দের সাথে শাশুড় বাড়িতে চলে গেল। গিয়েই তার শাশুড়িকে মন দিয়ে সেবা করতে লাগলো আর নিয়মিত ঔষধ দিতে লাগলো। 5 দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আগের মতো নেই। এখন সে তার আর কোনো কথারই অবাধ্য হয় না। আগের মতো তার উপর বিরক্ত হয় না, আর খুব বেশি সেবা করছে। 20 দিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো। তখন তিনি নিজেই বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন। বৌমাকে আর আগের মতো কোনো কাজের জন্য না বলে সেই কাজটা নিজেই সেরে নিতেন। বৌমার ঘুম ভাঙার জন্য অপেক্ষা না করে নিজেই চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলতেন, বৌমা, চা খাও, দেখো আমি তোমার জন্য বানিয়েছি। কেন মা, আপনি আমাকে ডাকতে পারতেন তো। কি যে বলো বৌমা, তুমি সারাদিন ধরে এত খেটে আমার সেবা করছো, আর আমি এটুকু করতে পারবো না? দিনটা ছিল 27তম দিন। এতদিনে শাশুড়ি বৌমার সম্পর্কটা মা ও মেয়ের সম্পর্কে পরিণত হয়ে গেছে। তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল, বাবা, তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও। আর মাত্র 3 দিন বাকি। আমি চাই না যে আমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে যাক। উনি যে ঠিক আমার মায়ের মতো। বাবা চোখের জল মুছে বলল, আমি জানতাম একদিন তুই তোর ভুলটা বুঝবি, তাই আমি তোকে কোনো বিষ দেইনি। ওই ঔষধে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না, বরং ঔষধ খেলে শরীরে পুষ্টি পাবে। জামা, সুখে সংসার কর। মেয়েটি হাসির মুখে বাবাকে সালাম করে বলল, আই লাভ ইউ বাবা।